জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠরোগের বউ নামক ছোট গল্পের মূল কাহিনী জেনেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা জানব মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আরেকটি ছোট গল্প, ছোট বকুলপুরের যাত্রী। এই গল্পের কয়টি চরিত্র রয়েছে তা জেনে নেই প্রথমেই। এই গল্পে 4টি চরিত্র লক্ষ্য করি, যেমন দিবাকর, আন্না, গগন এবং রাম। এবার চলুন এই গল্পের মূল কাহিনীটা সংক্ষেপে জেনে ফেলি। বকুলপুর গ্রামে 2 শ্রেণীর লোক বাস করে। এক শ্রেণী শ্রমিক তথা বর্গা চাষি, অন্যটি হচ্ছে জুদ্দার তথা জমির মালিক। বকুলপুর গ্রামের শ্রমিকরা জুদ্দারদের জমি বাগে চাষ করত, বিনিময়ে পেত অর্ধেক ফসল, এমনকি আরও কম পেত। কিন্তু তাতে তাদের চলতো না, আবার হাত পাততে হতো মালিকের কাছে। শ্রমিক শ্রেণী যখন সারা বছর পরিশ্রম করে তাদের ন্যায্য মূল্য না পায়, তখন বলে মোট ফসলের 2 ভাগ পাবে শ্রমিক শ্রেণী আর জমির মালিক পাবে মাত্র 1 ভাগ, এবং ধান উঠবে শ্রমিক শ্রেণীদের খলায়। কিন্তু এহেন পরিস্থিতিতে কেউ যখন সম্মত না দেয়, তখন তুমুল ঝগড়া বাঁধে জোরদারদের বিরুদ্ধে। বকুলপুরে যেন রক্তক্ষয়ী বন্যা বইছে। বকুলপুরের মেয়ে আন্না দিবাকর কলকাতা থাকে। আন্না যুদ্ধের কথা শুনে আসবে বলে স্বামী দিবাকরকে জানায়। দিবাকর কলকারখানা বন্ধ করে রওনা দেয় ট্রেনে পথে। সন্ধ্যায় ট্রেন স্টেশনে নেমে গরুর গাড়িতে আসবে বলে চিন্তা করে। ট্রেন স্টেশন থেকে 3 মাইল দূর বকুলপুর গ্রাম। গারোয়ান যখন জানতে পায় বকুলপুরে যাবে, তখন যাবে না বলে সম্মত দেয়, কারণ বকুলপুর গ্রামে তুমুল যুদ্ধ হচ্ছে। অবশেষে গগন গারোয়ান অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে আসবে বলে সম্মত দেয়। পরে আস্তে আস্তে বকুলপুর গ্রামেই নিয়ে যায়। কিন্তু বকুলপুর গ্রামের পাহারাদার তাদের বাধা দেয়, ঢুকতে দেয় না নিজ গ্রাম সত্ত্বেও। বিভিন্ন ধর্মের প্রমাণ দেখেও লাভ হয় না। দিবাকর ও আন্না রয়ে যায় ওখানেই, আর আসতে পারল না নিজ গ্রাম সত্ত্বেও। এই গল্পের কাহিনী এই পর্যন্ত সীমাবদ্ধ। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।